চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেনি, এটা বলা হচ্ছে। তো এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, কি মামলা রয়েছে তার বিরুদ্ধে? জি, মূলত তামান্না সাজ্জাদ, যিনি ছোট সাজ্জাদ, শিশু সন্তান ছোট সাজ্জাদের স্ত্রী, তাকে গতকাল রাতে আটকের পরে পুলিশ প্রথমে বাকলিয়া থানায় নিয়ে আসে। পরবর্তীতে আজ সকালে দুপুরের দিকে তার যেহেতু আরো দুটি মামলা রয়েছে, এখানকার যে বাইজিদ মুস্তামি থানা রয়েছে সেই থানায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ যেটি বলছে, বাকলিয়া থানায় যে ডাবল মার্ডার হয়েছিল সেই ডাবল মার্ডার আসামি, অন্যতম আসামি হচ্ছে এই ছোট সাজ্জাদের স্ত্রী, এবং তিনি নির্দেশদাতা বা ওখানে হুকুমের আসামি হিসেবে সেখানে থাকতে পারেন বলে তার পুলিশের তদন্তে উঠে এসেছে। তবে বাকুলিয়া বাইজিদ মুস্তামি থানায় আরো যে দুটি মামলা, সেটা আসলে এখানকার যে আধিপত্য বিস্তার, সেই বাইজিদ থানা ঘিরে আসলে ছোট সাজ্জাদ তার আধিপত্য বিস্তার করতেন এবং এখানেই তার সন্ত্রাসী কার্যক্রম তিনি চালাতেন বলে যে পুলিশের যে অভিযোগগুলো রয়েছে এবং বিভিন্ন সময় যে মামলাগুলো হয়েছে, মূলত সেই মামলার মধ্যে দুটি মামলাতে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের নাম রয়েছে। ফলে পুলিশ এখানে নিয়ে আসার পরে তার মামলার নথিপত্র যাচাই করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এখান থেকে আমরা দেখেছি যখন তামান্না শারমিনকে পুলিশের গাড়ি থেকে নামানো হয়, তিনি অত্যন্ত হাসি মুখে সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং তিনি বলছেন যে তাকে আসলে কোনো ধরনের চার্জ ছাড়া এখানে নিয়ে এসেছে এবং তিনি বলছেন তার জামিনের কাগজপত্র রয়েছে, তাকে কারাগারে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং তিনি থানা থেকে মুক্তি পাবে এবং তার আইনজীবীরা এই ব্যাপারে কথা বলছেন বলে তিনি জানিয়েছেন। তবে একইভাবে তিনি বলছেন যে তার স্বামী অর্থাৎ ছোট শিশু সন্ত্রাসী সাজ্জাদ কোনো ধরনের অপকর্মের সাথে লিপ্ত নয় এবং যে সারোয়ার, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী যে সারোয়ার, সেই আসলে তাকে ফাঁসি দিয়েছে এবং তার স্বামীকে তিনি বলছেন যে কারাগার থেকে ছুটানোর পরে তিনি হয়তো ভালোভাবে তার স্বামীকে শাসন করবেন যাতে এই অপকর্মগুলোতে না জড়ান। তবে এখন পর্যন্ত পুলিশ যেটি বলছে যে অন্যান্য মামলা তো আসলে তামান্না শারমিনের নাম রয়েছে কিনা, তার সম্পৃক্ততা রয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তীতে আসলে তাকে মামলায় আসামি দেখিয়ে কারাগারে প্রেরণ করার কথা জানিয়েছে এখন পর্যন্ত পুলিশ। তবে এখন পর্যন্ত বাইজিদ মুস্তামি থানাতেই রয়েছেন তামান্না শারমিন, তিনি এখানে আছেন, এখনো তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। জোড়া খুনের মামলায় তামান্না শারমিনকে গ্রেপ্তারের বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।